হাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে লালেন্টিকা মাছ। লালেন্টিকা মাছের হচ্ছে সর্ষে দিয়ে করব। তা তোমাদের সঙ্গে মাছের রেসিপিটা আমি কি করে বানাই দেখো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এই যে আছে 2 পিস লালেন্টিকা মাছ, এই যে দুটো মাথা আছে, দুটো লেজা আছে আর দুটো দাগা আছে। তা এই 6 পিস মাছ। তো এটা আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ। মাছটা ভালো করে মেখে নেব। তো আমি এখন বসিয়ে দিয়েছি এই যে কড়া গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে এই যে তেলটা দিয়ে দেবো। এখন মাছটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, তোমাদের যে তেল পছন্দ তোমরা সেই তেল দেবে। সর্ষের তেলটা গরম হতে দেব। মাছে সুন্দর করে লবণ আর এই যে হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে সর্ষে, সাদা কালো সর্ষে, 2 রকম সর্ষে আছে। আর এখানে আছে কালো জিরে, একটু কালো জিরে ফোড়ন দেব। আর আছে হলুদ, কাঁচা লঙ্কা, 3টে চেরা কাঁচা লঙ্কা, 2টো গোটা। এটা আমি সর্ষের সঙ্গে বাটবো, নাহলে সর্ষেটা তেতো লাগবে। আর আছে গ্রেট করা আদা। তো আমি এখন নিয়ে নেব মিক্সিং জার। এই যে নিয়ে নিয়েছি মিক্সিং জার, ছোটো মিক্সিং জার। তা ওর মধ্যে সর্ষেটা আমি দিয়ে দেব। সর্ষেটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সর্ষেটা গুঁড়ো করে নিয়ে আসবো আগে, তারপরে জল দিয়ে পেস্ট করব। তো এই দেখো সর্ষেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে কাঁচা লঙ্কা 2টো ছিল, 2টো দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মিহি করে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেব। এই যে তেল বড্ড ছিটকায়, ওই জন্য আমি হাতায় করে মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন একটু ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব। তো এই দেখো সর্ষের আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। মাছটা আমি এখন ঢাকা খুলে উল্টে দেব। এই যে 1 পিস সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর 1 পিস উল্টে দেবো। আর একটু চাপা দিয়ে দেবো। আমি চাপা দিয়েই মাছ ভাজি, নাহলে বড্ড তেল ছিটকে গায়ে লাগে। সব মাছগুলো আমি ভেজে নেব। তো ঢাকা খুলে দেখি। এই যে দেখো মাছগুলো আবার সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এ দেখো 6 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াতে দিয়ে দেবো আমি, মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটা না, এটা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আদাটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। তোমরা যেরকম যে ঝাল খাবে সেরকম ঝাল দেবে। দিয়ে দেবো মিহি করে সর্ষে পেস্ট করে রেখেছিলাম, ওই সর্ষেটা দিয়ে দেবো।
একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যাবে, অল্প একটু ভেজে নেব। একদম না ভাজলেও অত আবার ভালো লাগে না। হলুদ গুঁড়োটা রেখেছিলাম, হলুদ গুঁড়োটা এখন দিয়ে দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম, জলটা এখন একটু ফুটতে দেব। এই যে দেখো ঝোলটা ফুটে গেছে। এখন সর্ষের মধ্যে লবণ দেয়া ছিল, তো আমি আর একটু অল্প করে লবণ দিয়ে দেব। যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম লাল লাল করে, মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ফুটতে দেব, একটু ঝোলটা মরে যাক। একটু ঢাকা দিয়ে দেব। তো এই দেখো ঝোলটা ফুটছে। আর আমি তো সর্ষে কষানোর সময় জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছি, আমি এখন দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। তোমরা সর্ষেটা যখন ওই যে কষাবে তখন একটু জিরে গুঁড়ো দিয়ে দেবে। আমি এখন একটু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, এখনও দিলে অসুবিধা নেই, তো ভুলে গেছিলাম ওই জন্য এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, ভালো করে মাছগুলো উল্টে দেব। তো এই যে দেখো হয়ে গেছে আমার সর্ষে মাছের ঝাল। কেমন লাগছে দেখো সর্ষে মাছের ঝাল। গ্যাসটা নিভিয়ে দেব। তো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা। তো এই যে হয়ে গেছে আমার সর্ষে মাছের ঝাল, দেখো কেমন লাগছে। সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও।